রাশিয়ার সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন প্রতিরক্ষা মন্ত্রী বানালেন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসভকে, সরিয়ে দিয়েছেন সের্গেই শোইগুকে। রোববার রাতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্টের এক ডিক্রির মাধ্যমে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এক দশক ধরে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শোইগুকে পদ থেকে সরিয়ে সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা না থাকা আন্দ্রেই বেলুসভকে পুতিন কেন প্রতিরক্ষা মন্ত্রীর পদে অভিষিক্ত করলেন তা নিয়ে চলছে আলোচনা। আন্দ্রেই বেলুসভ গেল এক দশক ধরে পুতিনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বেলুসভ 2 বছরের বেশি সময়ে উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে 68 বছর বয়সী শোইগু প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন 2012 সাল থেকে। দক্ষতার সাথেই পরিচালনা করেছেন ইউক্রেন যুদ্ধ। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো হলেও শোইগুকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছেন পুতিন। 1981 সালে মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক পাশ করেছেন বেলুসভ। তার পুরো নাম হল আন্দ্রেই রেমোভিচ বেলুসভ। 65 বছর বয়সী বেলুসভের সামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা না থাকলেও বিচিত্র তার কর্মজীবন। 2000 সালে রাশিয়ার প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসাবে নিয়োগ পান বেলুসভ। 6 বছর পর তিনি উপমন্ত্রী হিসাবে অর্থ মন্ত্রণালয়ে যোগ দেন। 2008 থেকে 2012 সাল পর্যন্ত তিনি সরকারের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিভাগের পরিচালক ছিলেন। আর এ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ভ্লাদিমির পুতিন। 2012 সালে তাকে অর্থমন্ত্রী করা হয়। 2013 থেকে 2020 সাল পর্যন্ত বেলুসভ রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ছিলেন। 2020 সাল থেকে তিনি প্রথম উপপ্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করেন। 2020 সালে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনা ভাইরাসে আক্রান্ত হলে স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। একজন বেসামরিক অর্থনীতিবিদকে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া নিঃসন্দেহে নতুন আবিষ্কার বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধের সঙ্গে রাশিয়ার অর্থনীতিকে আরও ঘনিষ্ঠভাবে একতাবদ্ধ করতেই পুতিনের এই উদ্যোগ। টানা 2 বছর ধরে যুদ্ধের ঘানি টানতে টানতে অনেকটাই নড়বড়ে রুশ অর্থনীতি। যুদ্ধে অর্থ ব্যবস্থাপনা আরও দক্ষ করে তোলার জন্য পুতিন এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফারুক হোসেন, RTV।